আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে CSS এর 11তম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি CSS এর মার্জিন প্রপার্টি। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট এটি জানা দরকার যে মার্জিন কি। তো মার্জিন কি এই বিষয়টি জানার আগে আমি গত পর্বে বলেছিলাম প্যাডিং কি এই বিষয়টি। তো প্যাডিং বলতে আমি বলেছিলাম কন্টেন্ট অথবা বর্ডারের মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা বলে থাকি প্যাডিং। কিন্তু মার্জিন হলো এই প্যাডিংয়ের বিপরীত, অর্থাৎ বর্ডার অথবা কন্টেন্টের বাইরে যদি আমরা কোনো স্পেস অথবা দূরত্ব দিতে চাই অথবা ফাঁকা রাখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকবো মার্জিন। তো মার্জিন কি এই বিষয়টিকে সহজভাবে বোঝার জন্য আমি একটি কন্টেন্ট নিলাম, অর্থাৎ কিছু টেক্সট নিলাম। এই টেক্সটের চারপাশে আমি একটি বর্ডার দিয়ে দিয়েছি। এখন এই বর্ডারের চারপাশে অর্থাৎ বাহিরে যদি আমরা স্পেস দিতে চাই অথবা খালি রাখতে চাই অথবা দূরত্ব সৃষ্টি করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকবো মার্জিন। মার্জিন বিষয়টিকে আরেকটু সুস্পষ্টভাবে বোঝানোর জন্য আমি একটি বক্স নিলাম। এই বক্সের ভিতরে একটু লক্ষ্য করেন, এইখানে আমি কিছু টেক্সট নিয়েছি এবং এই টেক্সটের চারপাশে একটি বর্ডার দিয়ে দিয়েছি। এখন আমি চাচ্ছি এর পাশে আরেকটি সেম বক্স নিতে, তো আমি নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি দ্বিতীয় যে বক্সটা আছে এই বক্সটাকে আমি ডান দিকে সরিয়ে নিব, অর্থাৎ এরকম। তো এরকম যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে? অবশ্যই মার্জিন প্রপার্টি ব্যবহার করতে হবে। যেমন আমি এইখানে সেকেন্ড যে বক্সটা আছে এই বক্সটাকে আমি 30 পিক্সেল সরিয়ে নিয়েছি ডান দিকে। তো এই জন্য আমাকে বলে দিতে হবে মার্জিন প্রপার্টির ভিতরে ভ্যালু হিসেবে যে 30 পিক্সেল ডান দিকে সরে যাবে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি এইখান থেকে একটি বক্সকে বড় করে নিলাম। এখন আমি চাচ্ছি এই বক্সের চারপাশে একটু স্পেস দিব। তো সেই জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই মার্জিন প্রপার্টি ব্যবহার করতে হবে। তো মার্জিন প্রপার্টি ব্যবহার করলে কি হবে? চারপাশে স্পেস তৈরি হবে। তো এখন লক্ষ্য করেন এই যে স্পেসটা তৈরি হবে এটা কোন কোন সাইডে তৈরি হবে? অবশ্যই কিন্তু 4টা সাইডে তৈরি হবে, একটা টপে, আরেকটা রাইটে, আরেকটা বটমে, আরেকটা লেফটে। এখন মার্জিন প্রপার্টি ব্যবহার করে যদি আমরা এইভাবে স্পেসটি দিতে চাই সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম অ্যান্ড মার্জিন লেফট। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এখন আমি চাচ্ছি যে কতটুকু স্পেস দিব অর্থাৎ কতটুকু জায়গা ফাঁকা রাখবো এই বিষয়টিকে বলে দিতে। তো সেই জন্য ব্যবহার করতে হবে ভ্যালু। যেমন আমি উপরে চাচ্ছি যে 5 পিক্সেল স্পেস দিব, তো সেই জন্য এখানে লিখে দিলাম মার্জিন টপ 5 পিক্সেল। এবার যদি আমি চাই রাইট সাইডে 8 পিক্সেল স্পেস দিব তো কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে। তো এবার যদি আমি চাই যে নিচের দিকে অর্থাৎ বটমে 10 পিক্সেল স্পেস দিব তো কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। এবার যদি আমি চাই লেফট সাইডে 5 পিক্সেল স্পেস দিব তো কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। তবে একটা জিনিসকে লক্ষ্য করেছেন, প্যাডিং এবং মার্জিন এই দুইটার ক্ষেত্রে অনেক মিল রয়েছে, আবার ঠিক তেমন অমিলও রয়েছে। যেমন আমরা প্যাডিং ব্যবহার করেছি কন্টেন্টের ভিতরে স্পেস দিতে আর মার্জিন ব্যবহার করেছি কন্টেন্টের বাইরে স্পেস দিতে। আবার প্যাডিংয়েরও ছিল 4টি সাইড, আবার মার্জিনেরও আছে 4টি সাইড, অর্থাৎ মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট। ঠিক তেমনি প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো চলুন এবার একটু প্র্যাকটিক্যালি করে দেখি, তাহলে এই বিষয়গুলো বুঝতে আরেকটু সুবিধা হবে। অ্যাট ফার্স্ট সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করে নিলাম, দেন HTML এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটিকে লিখে ফেললাম। এইখানে লক্ষ্য করেন আমি টাইটেল ট্যাগের ভিতরে লিখে দিয়েছি মার্জিন। আবার বডি সেকশনের ভিতরে লক্ষ্য করেন আমি একটি H1 ট্যাগ নিয়েছি এবং এই H1 ট্যাগের ভিতরে লিখে দিয়েছি সহজ কোড ইউটিউব চ্যানেল। এখন এই H1কে আমি CSS দ্বারা সিলেক্ট করেছি, তো সেই জন্য এই টাইটেল ট্যাগের পরে লিখে দিয়েছি স্টাইল। তো H1কে ধরে দেন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, দেন আমি একটি বর্ডার দিয়ে দিয়েছি। তো বর্ডারটি কার চারপাশে আসবে? অবশ্যই কিন্তু H1 এর ভিতরে যে লেখা আছে এর চারপাশে আসবে। তো বর্ডারের উইথ হিসেবে আমি দিয়েছি 3 পিক্সেল, স্টাইল দিয়েছি আমি সলিড এবং কালার দিয়েছি অরেঞ্জ। তো এবার এই ফাইলটাকে সেভ করে নেই। এখন এই ফাইলটাকে ব্রাউজারে রান করে দেখি কাজ করতেছে কিনা। তো চলুন ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এইখানে সহজ কোড ইউটিউব চ্যানেল এর চারপাশে কিন্তু একটি বর্ডার চলে এসেছে অরেঞ্জ কালারের, কেননা আমি এর কালার বলে দিয়েছিলাম। এবার আমি চাচ্ছি এই বক্সের চারপাশে অর্থাৎ এই কন্টেন্টের চারপাশে আমি স্পেস দিব। তো সেটি আমি কিভাবে দিতে পারি? তো তার জন্য সাবলাইমে চলে যাই। এখন আমি যেহেতু চাচ্ছি কন্টেন্টের উপরে মার্জিন দিতে, তো সেই জন্য এখানে লিখে ফেললাম মার্জিন টপ।
এখন আমাকে বলে দিতে হবে কতটুকু জায়গা ফাঁকা রাখবো বা কতটুকু আমি স্পেস দিব। তো আমি যেহেতু চাচ্ছি 100 পিক্সেল স্পেস দিতে, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম 100 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। একটু আগেই কিন্তু এই বক্সটি উপরের দিকে ছিল, এটি কি খেয়াল করেছিলেন? এখন কিন্তু এই বক্সটি একটু নিচে চলে এসেছে। তো কতটুকু নিচে চলে আসছে? 100 পিক্সেল নিচে চলে এসেছে। তো এই 100 পিক্সেল বা 100 পিক্সেল নিচে আসার কারণ কি? কারণ হলো আমরা মার্জিন প্রপার্টি ব্যবহার করে বলে দিয়েছি তোমার উপরে 100 পিক্সেল স্পেস থাকবে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এখন আমি চাচ্ছি লেফট, রাইট, বটম এই তিনটা দিকে স্পেস দিব। তো সেই জন্য আবার সাবলাইমে চলে যাই। এখন আমি যেহেতু চাচ্ছি রাইট সাইডে স্পেস দিব, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম মার্জিন রাইট। এবার আমাকে বলে দিতে হবে কতটুকু স্পেস থাকবে। তো আমি যেহেতু চাচ্ছি 200 পিক্সেল স্পেস থাকবে, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম 200 পিক্সেল। এবার আমি নিচের দিকে স্পেস দেব, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম মার্জিন বটম। এখন আমাকে বলে দিতে হবে কতটুকু স্পেস থাকবে। তো আমি যেহেতু চাচ্ছি নিচের দিকেও 100 পিক্সেল স্পেস থাকবে, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম 100 পিক্সেল। এবার আমি চাচ্ছি লেফট সাইডে স্পেস দেব, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম মার্জিন লেফট। এবার আমাকে বলে দিতে হবে কতটুকু স্পেস দিতে চাই। তো আমি যেহেতু চাচ্ছি 200 পিক্সেল স্পেস দিতে, সেই জন্য এইখানে লিখে ফেললাম 200 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এই বক্সটি যে দেখতে পাচ্ছেন, এই বক্সটি কিন্তু একটু আগে একটু বেশি লম্বা ছিল, কিন্তু এখন কিন্তু চেপে গেছে। তো চেপে যাওয়ার কারণ কি? কারণ হলো মার্জিন প্রপার্টি বলে দিয়েছে তোমার ডান দিকে এতটুকু স্পেস থাকবে, তোমার বাম দিকে এতটুকু স্পেস থাকবে, তোমার নিচে এতটুকু স্পেস থাকবে, বাকি যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু তুমি দখল করবা। তো সেই জন্য এইভাবে বক্সটি চলে এসেছে। আশা করি এই ব্যাপারটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। এবার একটি বিষয়কে লক্ষ্য করেছেন, আমরা যদি একটি মার্জিন ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা 4টি প্রপার্টি ব্যবহার করেছি, অর্থাৎ মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম এবং মার্জিন লেফট। কেমন হয় যদি এই 4টি লাইনকে আমরা এক লাইনে লিখতে পারি, তাহলে কতটুকু সময় আমাদের বেঁচে যাবে এবং কতটুকু সহজ হয়ে যাবে কোড করা। তো সেই বিষয়টি দেখার জন্য আমরা স্লাইডে চলে যাই। তো মার্জিন সম্পর্কে এখন যে ট্রিক্সটি শেয়ার করব, সেই ট্রিক্সটির নাম হলো মার্জিন শর্ট হ্যান্ড। তার মানে হলো আমরা একটি মার্জিন দিতে মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম এবং মার্জিন লেফট এই 4টি প্রপার্টি ব্যবহার করেছিলাম। এখন আমরা এই 4টি প্রপার্টিকে একসাথে ব্যবহার করব। তো কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে লক্ষ্য করেন, প্রথমে আমি মার্জিন লিখেছি, দেন মার্জিনের পরে লিখেছি 10 পিক্সেল, দেন লিখেছি 20 পিক্সেল, দেন 30 পিক্সেল, দেন 5 পিক্সেল। তো এইখানে 10 পিক্সেল বলতে কি বোঝায়? 10 পিক্সেল বলতে বোঝায় কন্টেন্টের উপরের দিকে 10 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। এবার আসি 20 পিক্সেল বলতে কি বোঝায় এই বিষয়টি। তো 20 পিক্সেল বলতে বোঝায় কন্টেন্টের রাইট সাইডে 20 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। তো 30 পিক্সেল বলতে কি বোঝায়? 30 পিক্সেল বলতে বোঝায় কন্টেন্টের নিচের দিকে 30 পিক্সেল স্পেস থেকে যাবে। এবার আসি 5 পিক্সেল বলতে কি বোঝায়? 5 পিক্সেল বলতে বোঝায় কন্টেন্টের লেফট সাইডে 5 পিক্সেল জায়গা ছেড়ে দিবে, যদি আমরা মার্জিন প্রপার্টি ব্যবহার করি। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার যদি আমি চাই এই মার্জিনের ভিতরে যে আমরা 4টি ভ্যালু ব্যবহার করেছি, এই 4টি ভ্যালু ব্যবহার না করে আমরা 3টি ভ্যালু ব্যবহার করব। তো কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। তো এখানে প্রথমে দিয়েছি 10 পিক্সেল, তো এই 10 পিক্সেল দ্বারা বোঝাই উপরের দিকে 10 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। দেন ব্যবহার করেছি 20 পিক্সেল, তো এই 20 পিক্সেল দ্বারা বোঝাই রাইট সাইডে 20 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। এরপর আমি লিখেছি 30 পিক্সেল, তো এই 30 পিক্সেল দ্বারা বোঝাই নিচের দিকে 30 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। এবার আসি লেফট সাইডে। তো লেফট সাইডে তো আমরা কোনো ভ্যালু ব্যবহার করি নাই, তাহলে কি আসবে বা কতটুকু জায়গা ছেড়ে দিবে, এই বিষয়টি কিন্তু একটি কনফিউশনের ভিতরে থেকে যায়। তো এই কনফিউশনকে দূর করার জন্য একটি ট্রিক্স মনে রাখবেন, সেটি হলো টপের সাথে বটমের সম্পর্ক, লেফটের সাথে রাইটের সম্পর্ক। তো আমরা যেহেতু রাইট সাইডে 20 পিক্সেল স্পেস ব্যবহার করেছি, তো সেই জন্য লেফট সাইডেও 20 পিক্সেল জায়গা অটোমেটিকলি ছেড়ে দিবে বা ডিফল্টভাবেই ছেড়ে দিবে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। কিন্তু এবার আমি চাচ্ছি এইখানে যে 3টি ভ্যালু ব্যবহার করেছি, এই 3টি ভ্যালু ব্যবহার করব না, বরং আমি এখন 2টি ভ্যালু ব্যবহার করব। তো কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। তো লক্ষ্য করেন এইখানে আমি প্রথমে লিখেছি 10 পিক্সেল। তো এই 10 পিক্সেল দ্বারা কি বোঝাই?
10 পিক্সেল দ্বারা বোঝাই উপরের দিকে অর্থাৎ টপে 10 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। দেন আমি ব্যবহার করেছি 20 পিক্সেল। তো এই 20 পিক্সেল দ্বারা কি বোঝাই, 20 পিক্সেল দ্বারা বোঝাই রাইট সাইডে 20 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। এবার আসি বটমের দিকে। তো বটমের তো আমরা কোনো ভ্যালু ব্যবহার করি নাই, কিন্তু এটা ডিফল্টভাবে এখানে 10 পিক্সেল জায়গা ছেড়ে দিবে, কেননা আমরা টপে 10 পিক্সেল জায়গা ব্যবহার করেছি। তো এবার আসি লেফট সাইডে। তো লেফট সাইডে কতটুকু জায়গা ছেড়ে দেবে বলেন তো? হ্যাঁ, 20 পিক্সেল জায়গা ছেড়ে দিবে, কেননা রাইটের সাথে লেফটের সম্পর্ক। আশা করি এই ব্যাপারটিও বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি দুইটি ভ্যালু ব্যবহার করব না, বরং আমি একটি ভ্যালু ব্যবহার করব। তো কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে লক্ষ্য করেন আমি প্যাডিংয়ের পরে লিখে দিয়েছি 10 পিক্সেল। তো এই 10 পিক্সেল দ্বারা কি বোঝাই? 10 পিক্সেল দ্বারা বোঝাই টপ, রাইট, বটম এবং লেফট এই চারটি সাইডেই 10 পিক্সেল করে জায়গা ছেড়ে দিবে। আশা করি আপনি এই ব্যাপারটিও বুঝতে পেরেছেন। এবার চলুন একটু প্র্যাকটিক্যালি করে দেখি, তাহলে এই বিষয়গুলো আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন প্র্যাকটিক্যালি করি। এখন এইখানে মার্জিন সম্পর্কে আমরা যে চারটি প্রপার্টি আগে ব্যবহার করেছি, এই চারটি প্রপার্টিকে আমি তুলে দিলাম, কেননা আমি চাচ্ছি এখন শর্ট হ্যান্ড ব্যবহার করব। তো সেই জন্য এইখানে সিম্পলি লিখে পেলাম মার্জিন। এবার আমি চাচ্ছি কন্টেন্টের চারপাশে 100 পিক্সেল করে জায়গা ফাঁকা থাকবে। তো সেই জন্য এইখানে লিখে ফেললাম 100 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন যদি আপনি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন 100 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। আবার যদি আপনি রাইট সাইডে অর্থাৎ ডান দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এইখানেও 100 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। এবার যদি আপনি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এইখানেও 100 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। এবার যদি আপনি বাম দিকে লক্ষ্য করেন বা লেফটে লক্ষ্য করেন তাহলে দেখবেন এইখানেও 100 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। তো আমরা কিন্তু টপ, রাইট এবং লেফট এই তিনটি সাইড সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার, অর্থাৎ 100 পিক্সেল করে ছেড়ে দিয়েছে এটা আমরা বুঝতে পারছি, কিন্তু নিচের দিকে যে 100 পিক্সেল জায়গা ছেড়ে দিচ্ছে এটি কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো এই বিষয়টিকে বোঝানোর জন্য আমি একটি কাজ করতে পারি। এইখানে এই H1কে আমি কপি করলাম, কপি করে নিচে এসে পেস্ট করে দিলাম। এখন এই H1 এর জায়গায় লিখে দিলাম H2। এবার এইখানে H2 লিখে দিলাম। এবার উপরে চলে যাই অর্থাৎ স্টাইলের ভিতরে। তো এইখানে যে H1কে আমি সিলেক্ট করেছিলাম এটিকে আমি কপি করলাম এবং নিচে এসে এটিকে পেস্ট করে দিলাম। এখন এইখানে যে আমি অরেঞ্জ কালার ব্যবহার করেছি এই কালারটিকে আমি একটু পরিবর্তন করে রেড করে দিলাম। এখন এই মার্জিন লেখাটিকে উঠিয়ে দিলাম। এখন এই H1কে পরিবর্তন করে H2 করে দিলাম। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এইখানে যে সেকেন্ড বক্সটি আছে অর্থাৎ রেড কালারের যে বর্ডারের বক্সটি আছে এই বক্সটি কিন্তু একটু নিচে এসেছে। তো কতটুকু নিচে আসছে? 100 পিক্সেল নিচে আসছে। কার আন্ডারে 100 পিক্সেল নিচে আসছে? ওই যে উপরে যে অরেঞ্জ কালারের যে বর্ডার আছে এই বর্ডারের 100 পিক্সেল নিচে কিন্তু এই রেড কালারের বর্ডারটি চলে এসেছে। তো 100 পিক্সেল নিচে কেন আসলো? কারণ হলো আমরা উপরে যে বর্ডারটি ব্যবহার করেছি একে বলে দিয়েছি তোমার নিচে অর্থাৎ তোমার চারপাশে 100 পিক্সেল জায়গা ফাঁকা থাকবে। তো সেই জন্য এই রেড কালারের বর্ডারটি 100 পিক্সেল নিচে চলে এসেছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি দুটি ভ্যালু ব্যবহার করব। তো তার জন্য সাবলাইমে চলে গেলাম। এখন এই 100 পিক্সেলের পাশে লিখে দিলাম 200 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে আসি। দেখেন এইখানে চলে এসেছে। তো এইখানে টপ এবং বটমে 100 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে এবং লেফট এবং রাইটে 200 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে, কেননা আমরা প্রথমে ব্যবহার করেছি 100 পিক্সেল। এই 100 পিক্সেল মানে হলো টপ এবং বটমে 100 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। দেন আমরা ব্যবহার করেছি 200 পিক্সেল। তো এই 200 পিক্সেল কি করবে? এই 200 পিক্সেল লেফট এবং রাইটে 200 পিক্সেল করে জায়গা ছেড়ে দিবে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি তিনটি ভ্যালু ব্যবহার করব। তো তার জন্য সাবলাইমে চলে গেলাম। এবার এই 200-এর পরে লিখে দিলাম 300 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে আসি। দেখেন এইখানে চলে এসেছে। তো এইখানে টপের দিকে 100 পিক্সেল করে জায়গা ছেড়ে দিয়েছে এবং রাইটের দিকে 200 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে এবং বটমের দিকে 300 পিক্সেল করে জায়গা ছেড়ে দিয়েছে। তো 300 পিক্সেল জায়গা ছেড়ে দেওয়ায় দেখেন এর দূরত্ব বেড়ে গেছে। তো এই জন্য এই রেড কালার যে বর্ডারটি আছে এই বর্ডারটি অনেক কিন্তু নিচে চলে এসেছে। তো কতটুকু নিচে চলে এসেছে? 300 পিক্সেল নিচে চলে এসেছে। এবার আসি লেফটের দিকে। তো লেফটের দিকে কতটুকু জায়গা ছেড়ে
ছেড়ে দিয়েছে? অবশ্যই কিন্তু 200 পিক্সেল, কেননা আমরা রাইট সাইডে 200 পিক্সেল ব্যবহার করেছি। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি 4টি ভ্যালু ব্যবহার করব। তো তার জন্য সাবলাইমে চলে গেলাম। এখন এই 300 এর পরে লিখে দিলাম 400 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো উপরের দিকে 100 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে, রাইট সাইডে 200 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে, আর বটমের দিকে 300 জায়গা ছেড়ে দিয়েছে। এবার আসি লেফট সাইডের দিকে। তো লেফট সাইডে কতটুকু জায়গা ছেড়ে দিয়েছে? অবশ্যই কিন্তু 400 পিক্সেল। তো 400 পিক্সেল জায়গা ছেড়ে দেওয়াই দেখেন এই বক্সটি কতটুকু চেপে গেছে। তো এই চেপে যাওয়ার কারণ কি? কারণ হলো লেফট সাইড থেকে 400 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে আর রাইট সাইড থেকে 200 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। তো বাকি যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকু জুড়ে এই বর্ডারটি অবস্থান করছে অথবা এই কন্টেন্টটি অবস্থান করছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আজকের পর্বটি এখানে শেষ করতে চাচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।